আজকে আমি আফ্রিকার ডেনিম শহরে এসেছি। আফ্রিকাতে কিছু পুজো সাংস্কৃতিক দৃশ্য দেখাতে চলেছি। আপনারা আমার পাশেই থাকবেন এবং দেখবেন। আমি তাদের পুজোর ঘরে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম তারা অনেকে পুজো উৎসবের নাচানাচি করতেছে এবং সবাই ধর্ম নিয়ে গবেষণা করছে এবং আজকে তাদের পুজোর বড় একটি দিন এবং অ্যালকোহল দিয়ে তাদের পুজোকে সম্পূর্ণ জানাচ্ছে এবং একটি মুরগি রক্ত দিয়ে তাদের পুজোকে পরিপূর্ণ করছে। আমি আজকে তাদের পুজোর রুমে পড়েছি, দেখি তারা কিভাবে তাদের ধর্ম পুজো করে। তাদের হাতে ছিল একটি অ্যালকোহল এবং মূর্তির উপরে অ্যালকোহলটি ঢেলে দিল এবং আফ্রিকানরা তাদের সভ্যতা সমাজ এবং জনগোষ্ঠী তারা একে অপরের ধরে দুষ্টুমি করছে এবং একে অপরের প্রতি এক্সাইটেড ফিল করছে এবং তারা কুস্তি করছে। এসব দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য আফ্রিকা ডেনিম শহরে এসেছি। আমি দেখাতে চাচ্ছি আপনাদের তারা কি করছে এবং মাথায় অনেক গুঁড়ো ঢেলে তাদের ড্রেসিং রুমে ঢুকে পড়ছে। আমি কিছুটা ড্রোন দিয়ে আপনাদের মাঝে তারা ভিতরে কি করছে, তারা কিছু রঙিন পোশাক পরে আসছে। পলকের মধ্যে একটি পোশাক পরে আসলো এবং তারা একে একে অনেকগুলো লোক ভিতরে ঢুকছে। তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে কিছু রঙিন পোশাক পরে বের হলো। পোশাকে অনেক রঙিন ঝলমলে কুর্সি দেওয়া পোশাক এবং হাঁটলেই নাচানাচি করলে ওড়াউড়ি এবং দোলাদুলি করতো। তারা মুখে আটা এবং আটা জাতীয় একটি রং মেখেছে। তারা আগুন ধরে দিল এবং কিছুটা বাজির মতন অ্যালকোহলের উপর ঢেলে দিল এবং আগুন জ্বলে উঠছে। তারা উৎসবে মেতে উঠেছে এবং নাচানাচি এবং ভারী পোশাক পরে তাদের নৃত্য শুরু হয়ে পড়ছে। আফ্রিকার ডেনিম শহর আমি পরদিন ভোরবেলা সকাল হয়ে গেল আমি আপনাদের আফ্রিকার ডেনিম সভ্যতাকে দেখানোর জন্য তুলে ধরছি। 1962 খ্রিস্টাব্দে তাদের এটি প্রচলনা এবং ধর্ম নিয়ে একটি ওঠে। এই সিটিতে কিছু জাদু পূজারী আছে এবং কিছু ম্যাজিক জাদু দেখানোর জন্য তারা রঙিন সুতো এবং কিছু পর্যটক এসে তাদের নৃত্য পরিবেশনা করা দেখেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাদের মাঝে আমও আপনাদের দেখানোর জন্য সব ভিডিও তুলে ধরছি এবং একটি অজিজ্ঞা সাপ তারা বললাম আপনারা কি এটি খান, বললো না আমরা এটি খাই না। তো বললাম এটা খুব বিষাক্ত না, বললো না এটা খুব শান্ত স্বভাবের। তার জন্য আমার গলায় পেঁচিয়ে দিল। আমি গলায় পেঁচিয়ে
খুব এক্সাইটেড ফিল করলাম। বললাম তাড়াতাড়ি নিয়ে নাও। তারা অধিকারটি তাড়াতাড়ি নিয়ে নিল আমার গোড়ায় থেকে, এবং সামনে আমি আসলাম। সামনে আসার পরে দেখছি তারা ঢোল ঢাকল নৃত্য, তাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি বললাম এটার ভিতরে কি? তারা বললো এটার ভিতরে কিছুই না। তো আমি কিছুটা অবাক হয়ে পড়লাম, এটার ভিতরে কিছু না, তো এভাবে নাচানাচি কিভাবে করছে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি একটু তাদের সাথে একটু দৌড়াদৌড়ি করছি। তাদের আমি ভালোভাবে বুঝিয়ে বললাম এটার মধ্যে কিছু আছে। তারা আমাকে বললো না, এটার মধ্যে কিছু নাই। তো আমার তো বিশ্বাস হচ্ছে না, এটার মধ্যে কিছু নয়, তো এটা কিভাবে? তারা বললো এটা একটা ম্যাজিক। আমি বললাম এটা তো ম্যাজিক হতে পারে না, এটা রিয়েলিটি, একদম বাস্তব, এটার মধ্যে কিছু একটা আছে। তারা বললো না, কিছুই নেই। তো আমার তো বিশ্বাস হচ্ছে না, এটার মধ্যে কিছু একটা হলেও আছে। তারা বললো কিছুই নেই, এটা একটা জাদু, একটা ম্যাজিক জাদু। তো জাদু হলে আমার বিশ্বাস হচ্ছে না। তো আমি ভাবলাম এটার মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। তো আমার কিছুটা দেখে হাসি পেল। তো আমি না হেসে তাদের কথাগুলো গুরুত্ব দিলাম, এবং এটার মধ্যে কি আছে আমি তা ফলো করতে শুরু করলাম। আমি বললাম ওটা কি? বললো ওটা একটি গাই গরুর শিং, ওটা একটি জাদুর পলিটিক্স। আমি বললাম এখানে খোদা হচ্ছে কেন? তারা বললো এখানে আমরা খুঁজছি, এখানে একটি বাচ্চা জ্যান্ত কবর দিব। তো এটা ভেবে তো আমি খুবই এক্সাইটেড হয়ে পড়লাম। কিভাবে তারা একটি জ্যান্ত বাচ্চাকে পুঁতে ফেললে তারা বাচ্চাটা তো মারা যাবে। তারা বললো না, মারা যাবে না, এটা একটি জাদু ম্যাজিশিয়ান। তো আমি একটু ফলো করলাম, এবং তাদের মাটি, হ্যাঁ, তাদের মাটি খোঁড়া অনেকটাই শেষ হওয়ার চলেছে, এবং তারা নাকি এই মাটির গর্তের মধ্যে একটি ছেলেকে পুঁতে ফেলবে। তো এখান থেকে যে কোনো একটা বাচ্চা চুজ করলো, একটি বাচ্চা সিলেক্ট করলো, এবং তার চোখে সুতা কাপড় বেঁধে দিল, বাচ্চাটা যাতে কিছু না দেখতে পায়। হ্যাঁ, এবং পাটির উপরে বাচ্চাটাকে শুয়ে দিল। তো আমার কিছুটা ভয় লাগছে, এবং আমি অবাক হয়ে যাচ্ছি। তো এখানে ভয়ের কিছু নাই, এখানে অনেক লোক আছে। তো আমি ভালোভাবে ফলো করলাম, এখানে কি বাচ্চাটা কি সত্যি সত্যি তারা পুঁতে ফেলবে? এই বাচ্চাটাকে যদি সত্যি সত্যি পুঁতে ফেলে তাহলে তো বাচ্চাটা মারা যাবে। তো আমি অনেকটাই ফলো করলাম, এবং তারা পাটি দিয়ে, বাঁশের পাটি এটা, এবং তারা শক্ত করে বেঁধে দিল যাতে বাচ্চাটা নাড়াচাড়া না করতে পারে। তো আমার ভাই অনেকটাই ভয় লাগছে, কেন তারা বাচ্চাটা কিভাবে বাঁধছে? তারা একটি সাদা কাপড় এবং বাচ্চাটার উপর রাখলো, এবং এদিকে একটি ম্যাজিক, তারা নাকি এটা কালো জাদু করছে, এবং এটা জিনের সাহায্যে এটা হচ্ছে। এবং 1 সেকেন্ডের মধ্যে তারা ওটা কি করলো, কয়েক সেকেন্ড মাত্র, এবং কয়েক সেকেন্ডের মধ্যে ওটা সরে গেল। এখানে কি সত্যি সত্যি বাচ্চাটা আছে নাকি নিয়ে গেল? আমার তো বিশ্বাস হচ্ছে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তারা বললো না, নিয়ে যায় না, এখানে বাচ্চাটা আছে। তো বাচ্চাটা আছে, আমি ভাবলাম বাচ্চাটা আছে, থাকতে পারে, কারণ এটা তো বাধায় আছে। কয়েক সেকেন্ডের মধ্যে তো এখানে যেই থাকুক, এত সেকেন্ডের মধ্যে তো বাচ্চাটা কোলে নিয়ে যেতে পারে না। এবং তারা সত্যি বাড়ি বাড়ি বাচ্চাটার মতন ওখানে রাখলো, এবং জ্যান্ত পুড়ে ফেললো, এবং আগুন দিয়ে দিল। তো আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। তো আমি এটা দেখে খুবই অবাক হয়ে যাচ্ছি, কারণ এখানে সত্যি সত্যি কি বাচ্চাটা মাটি গর্তে রেখে পুড়িয়ে ফেললো?
বাচ্চাটা তো মারা যাবে। আমি কিছুটা অস্বাভাবিক হয়ে গেলাম তাদের কীর্তিকর্মকাণ্ড দেখে। তো এটার মধ্যে নাকি জিন দ্বারা বশ করানো হয়েছে, জিনটা নাকি এটা পরিচালনা করছে। আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ ওটা জিন এভাবে বাস্তবে তো জিন এভাবে করবে না। ওটার ভিতরে নাকি জিন আছে। তো আমি তাদের ভালোভাবে জিজ্ঞেস করলাম এটার মধ্যে কি আছে, তারা বললো না এটার মধ্যে কিছুই নেই। তো আমার তো ভয় বিশ্বাস হচ্ছে না, কারণ এটার মধ্যে কিছু একটা হলেও আছে, যে কোনো একটা মানুষ বা বাচ্চা আছে। এটা অনেক বড় এবং 6 ফিটের উপরে এটা উচ্চতা। তো আমি তাদের কিছু জিজ্ঞাসা করলাম সত্যি এটার মধ্যে কিছু আছে। তারা বলল না কিছু নাই। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো তারা আমাকে দেখাবে এটার মধ্যে কি আছে, সত্যি সত্যি দেখাবে। ওদিকে আর একটা আমার দিকে তেড়ে আসছে। তো অনেক নাচানাচি করছে, আমি তাদের সাথে নেচে গানে তাদের সাথে আনন্দ দেওয়ার জন্য উৎসাহিত করতে। ওখান থেকে বাচ্চাটা বের হলো কিভাবে? একটা টেবিলের নিচ থেকে বাচ্চা বের হলো। বাচ্চাটা তো ওদের মধ্যে থাকার কথা এবং মাটির নিচে থাকার কথা দুইটা। বাচ্চাটা তো পুড়িয়ে ফেললো, কিন্তু বাচ্চাটা এখান থেকে কিভাবে আসলো? বাচ্চাটাকে বলছে তুমি একটু ঝাড়া দাও। আমার তো ভাই কিছু বুঝে উঠছে না কিভাবে এটা সম্ভব। একটি বাচ্চাকে আবার শিংয়ের উপরে উঠালো, শিংটাকে ধরে বাচ্চাটা নাচানাচি করছে এবং সে অনেক পর্যটক এসেছে এখানে এবং যার যার মতন আনন্দ উৎসবে মেতে উঠেছে। আমি শুধু তাদের কর্মকাণ্ড দেখছি এবং সত্যি সত্যি এটা উল্টে ফেললো, এটার মধ্যে কিছুই নেই। এটা কিভাবে সম্ভব আমি তো বুঝে উঠতে পারছি না। এটা আবার কিছু নেই, আবার একা একাই আবার চলতে লাগলো এবং ঘোরা শুরু করলো। তারা অনেক আনন্দ এবং এক্সাইটেড। আমি একটু কাছে গেলাম এবং একটু ধরে দেখলাম এটার মধ্যে কিছু আছে নাকি, এবং নাড়া দিলাম, কিন্তু না, কিছুই নাই। আর একটা আবার তেড়ে আসছে। তো আমি ভালো করে ফলো করা শুরু করলাম এটার মধ্যে কি আছে। তো তারা আমাকে ভালো করে যে উল্টা দেখাইলো এটার মধ্যে কিছুই নেই। তো দেখি এটার মধ্যে একটি তারা এখানে, হ্যাঁ, তারা এটাকে এখন পুজো করবে। তারা যে যা পারে বকশিশ দিচ্ছে। এটার মধ্যে কিছুই নেই। আমি এবার বুঝতে পারছি ওটার ভিতর থেকে আর একটা, ওটার মধ্যে একটা লোক আসলো। আমি ধরে ফেলছি। আমি ধরে ফেলছি। তারা আমার চোখকে ফাঁকি দিতে পারে নাই। আসলে একটি নৃত্য খেলা। হ্যাঁ, কারণ এটা জাদু না, কিছুই না। এটা একটি ভেলকি। কারণ ওটার মধ্যে থেকে আরেকটি লোক ওটার ভিতরে প্রবেশ করলো। আমি স্বয়ং দেখে ফেললাম, কারণ কালো পাও ছিল।